আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তানেরা মসজিদে হারাম কাবা সর্বপ্রথম নির্মাণ করেছে এবং তার 40 বছর পর মসজিদে আকসা নির্মাণ করেছে। সত্য যেটাই হোক, প্রথম মসজিদ মক্কার কাবা এবং দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রথম নির্মাণকারী নন তার প্রমাণ আমরা পবিত্র কোরআনের আয়াতেই পাই। ইব্রাহিম যখন দেওয়ালগুলো উপরে তুলছিল ঘর থেকে, যে ঘর আগে থেকেই ছিল কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় ধ্বংস হয়ে যায়, সেই ঘরের উপরে পূর্বের এরিয়া, পূর্বের চিহ্ন, পূর্বের আলামতের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তুলছিলেন। এটা পবিত্র কোরআনের ধারা বিবরণী থেকে বোঝা যায়, যা প্রমাণ করে যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে নির্মিত। সুতরাং মসজিদে আকসাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে নির্মিত, তবে কাবার 40 বছর পরে।